আমাদের যেহেতু ফ্রি দর্শন ATGH গেট দিয়ে ঢুকতে হবে, তো এই হচ্ছে ATGH বিল্ডিং। এই পাশ দিয়ে আমরা দর্শনের জন্য লাইন লাগাচ্ছি। মুন্ডন কমপ্লিট আমাদের। আমরা ভেতরে গিয়ে ড্রেস চেঞ্জ করব। এই বেবিটা কি সুন্দর ধুতি পরেছে, এরকম ধুতি পরে যাবি তো চিকু? ওকে। তো আমরা এখন দর্শনের জন্যে ভেতরে প্রবেশ করছি। চিকু কি করছো তুমি? তবলা বাজাচ্ছ? আচ্ছা, হ্যাঁ সে তো ভর্তি করবো, কিন্তু তুমি একটু ভালো করে তবলাটা বাজাও। আওয়াজ হচ্ছে না তো তবলা দিয়ে? এই আর করতে হবে না, জোরে করে না, ঠিক আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রেন্ডস, মনের বসন্ত ইউটিউবে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি বিশেষ ব্লগ। যেরকম কথা, সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন আমরা তিরুপতি থেকে তিরুমালার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বালাজি দর্শনের জন্যে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা। আমরা বেরিয়ে পড়েছি, তার কারণ হচ্ছে তিরুমালায় আমরা কিছু সাইট সিন করে তারপরে বালাজি দর্শন করব, তাই। তো আমরা অলরেডি স্টেশনের সামনে, তিরুপতি স্টেশনের সামনে থেকে বাস ধরে নিয়েছি। এই বাসে করেই আমরা তিরুপতি বালাজির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে বাস ছাড়ছে, ননস্টপ বাস তিরুমালায় যাচ্ছে, একটার পর একটা বাস। এসি নন এসি বোথ আছে। এছাড়া পাশে দেখলাম জিপও আছে। জিপ পুরো না বললে ছাড়বে না, এরকম অনেক কিছু ব্যাপার আছে। তো আমরা তাই যেটা সুবিধা হয়েছে, বাসের জার্নি কমফোর্টেবল মনে হয়েছে। এসি বাসে আমরা উঠে পড়েছি। আমি অনঘ্য, অনঘর বাবা। এই এখানে আমরা সবাই বসে আছি। হ্যাঁ, তো এবার আমরা যাচ্ছি তিরুমালার উদ্দেশ্যে বালাজি দর্শনের জন্য। জয় গোবিন্দা। এইখানে বাসের ফেয়ার অলরেডি দিয়ে দিয়েছে। সিঙ্গেল জার্নি মানে শুধুমাত্র তিরুমালায় গিয়ে ছেড়ে দেবে, তার একরকম রেট, আর যদি আমরা ফিরে আসি তার একরকম রেট। তো সেই রেটের চার্টও এখানে দেখা যাচ্ছে, যেটা আপনাদের সকলের সাথে তুলে ধরলাম। জার্নি আমাদের স্টার্ট হয়ে গেছে। বাস ছেড়ে দিয়েছে যথা সময়ে। এখন বাজে 7:20। আমরা অলরেডি আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। দূরে তিরুমালা পর্বত, যেটা মনে হয় দেখলে, কালকে ভিডিওটা খুব ক্লিয়ার এসছিল, আজকে কুয়াশার জন্য ঢেকে গেছে। যেই পাহাড়টা দেখলে মনে হবে যে স্বয়ং নারায়ণ শুয়ে আছে, শয়ন অবস্থায় রয়েছে, এবং তার মুখমণ্ডলী যেটা, সেটা আর কি সাইড ফেসটা বোঝা যায়। যেমন ওই দিকে আমি তো খুব স্পষ্ট বুঝতে পারছি, ভগবানের নাক, মুখ, চোখ সব কিছুই বোঝা যায় এই দূরের এই পাহাড়টা। এই যে দূরে এই উঁচু মতো স্থানটা, এটা নাক। এই যে নাক, তারপরে এইখানটা হচ্ছে কপাল, যেটা সাদা মতো অংশটা, এটা কপাল, এটা হচ্ছে কপাল। আর এটা হচ্ছে মুখমণ্ডলী, এই জায়গাটা মুখমণ্ডলী বা থুতনি। এইভাবে সৃষ্টি হয়েছে, প্রকৃতির সৃষ্টি, যেটা সকলের সাথে তুলে ধরলাম। আর একবার আপনাদের সবাইকে দেখাচ্ছি। এই যে নাক, চোখ, এই যে তিরুপতির যেরকম তিলক পরে, এইখানে কপালে যেন তিলক হয়ে আছে, এটা নাক আর এটা মুখ, এরকম ভাবেই তৈরি হয়েছে।
নিচে পুরো তিরুপতি শহরটা, আর আমরা এখন উঠছি তিরুমালার দিকে। রাস্তা খুব সুন্দর বাঁধানো, জার্নি করে খুব ভালো লাগছে। মানে এক একটা জায়গায় যাই রাস্তা খুব খারাপ হয় এরকম কোনো ব্যাপার নয়, রাস্তা দারুণ। আর ওয়েদারটাও আজকে খুব ভালো, সূর্য উঠেছে, ফটোশ্যুট করা যাবে ভালো মতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে সব জায়গায় তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো এটাই হচ্ছে দুশ্চিন্তার বিষয়, কতটা কি করতে পারবো। তবে মেঘলা ওয়েদার থাকলে মনটাও কেমন যেন হয়, তো একটু হট অ্যান্ড সানি ওয়েদার হোক তবুও ঠিক আছে, ভালো লাগে। তো আমাদের তো বাস তিরুমালা বাস স্টপে ছেড়ে দিয়েছে, তো সেখান থেকে আরও 3 থেকে 4 কিলোমিটার যেতে হবে মন্দির পৌঁছানোর জন্য। তো এখান থেকে আবার শেয়ার গাড়ি নিলাম আমরা, পার হেড আমাদের 30 টাকা করে পড়ছে সেই গাড়ি। আর এছাড়া মানে এখানকার ফ্রি বাসও রয়েছে, বাসের জন্য আমরা আর অপেক্ষা করিনি, আমরা একটু তাড়াতাড়ি মন্দিরে পৌঁছাতে চাইছি, সেই জন্য আমরা এই 30 টাকা পার হেড এই শেয়ার গাড়ি করে আমি, অনঘ্য আর অনঘ্যর বাবা, আমরা 3 জনে বেরিয়ে যাচ্ছি। সো আমরা আমাদের যে এন্ট্রি করব যেখান থেকে, সেই গেটের সামনে চলে এসেছি। এই হচ্ছে গেট, আর ঠিক রাস্তার উল্টো দিকে এখানে লেখাই আছে কল্যাণ কাট্টা, মানে হচ্ছে আপনার মাথা ন্যাড়া হওয়ার যে ব্যাপারটা সেটা, তো সেটা এখানে হবে। তো আমরা এখন অনঘ্যকে যেহেতু ন্যাড়া করাবো, সেই কারণে আমরা এখন ওপরে যাব ওর মাথার চুলটা কাটানোর জন্যে। সত্যি কথা বলতে অনঘ্য ভীষণ এক্সাইটেড, ও বারবার সমানে বলছে, মানে আমরা যত না বেশি খুশি তার থেকেও বেশি খুশি হচ্ছে ও থেকে থেকেই বলছে ন্যাড়া হবো তো, ন্যাড়া হবো তো, মানে ও খুব খুশি এখানে এসে ন্যাড়া হবে, এটার জন্যে খুব এক্সাইটেড। কিন্তু তারপরে যখন গরমটা মাথায় লাগবে তখন কি হবে সেটাই হচ্ছে ব্যাপার। এখানে শুটা খোলো। এই হচ্ছে অফিস, এখানে চুল কেটে ভেতরে ঢুকতে হবে। তো এখানে আসার পরে জানতে পারলাম যে এখানে স্নানের ব্যবস্থা নেই, তো এইটার জন্য আলাদা জায়গা আছে। মেনলি এখানে অনেক জায়গায় ন্যাড়া হওয়ার ব্যাপার আছে, প্রায় 4-5 জায়গায় ন্যাড়া হওয়ার ব্যাপার আছে। বললো মেন যে কল্যাণ কাটা সেটা একটুখানি নিচের দিকে নামতে হবে আমাদের, সেখানে গিয়ে আমাদের রেডি হতে হবে, চুল ফুল দেওয়া করা সবই করতে হবে সেখানে গিয়ে। তো আমরা সেই জন্য এখন সেই দিকটাই যাব। হ্যাঁ, এবার বলো, তুমি এক্সাইটেড? হ্যাঁ। কেমন লাগছে তোমার এখানে এসে? এই যে আমরা এখন ভালো লাগছে আমাকে, আমরা একটু স্নান করে যাব, তারপরে আমি চুল কাটবো। না, আগে চুল কাটবে তারপরে স্নান করবে। বলো, আগে চুল কাটবো তারপরে স্নান করব। ভালো লাগছে তো? হ্যাঁ, চলো। এই বিশাল বড় অঞ্চল জুড়ে মন্দির চত্বর, আমরা অলরেডি এখানে রয়েছি। এখনো পর্যন্ত আমরা মুন্ডন করাতে পারিনি। মুন্ডন যেখানে মেন ক্যাম্পাস, যেখানে বলছিল জল আছে, সেখানে এত ভিড়, এত লাইন যে আমরা করাতেই পারলাম না ওকে। তো আমরা তাই ঠিক করছি যেখানে আমাদের ছিল সেখানেই যাচ্ছি। আমাদের তো খাবার জল আছে, ওই জল দিয়ে একটুখানি মাথাটা ধুইয়ে ভেতরে গিয়ে সেখানে যদি কোনো ওয়াশরুম থাকে সেখান থেকে করাবো। ফাইনালি অনঘ্য হেয়ার কাট করছে, অনঘ্য হেয়ার কাট করছে, এদিকে আরো বাচ্চারা সবাই হেয়ার কাট করছে। নতুন ব্লেড দিয়েছে এখান থেকে, সেই ব্লেডটা লাগিয়ে করছে। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় বালাজির জয়, জয় বালাজির জয়, জয় বালাজির জয়। ও ফাইনালি অনঘ্যর মুন্ডন হয়ে গেছে, মাথায় চন্দনের প্রলেপ লাগিয়ে নিয়েছে। আমরাও অল্প অল্প করে চুল দিয়েছি ঠাকুরের উদ্দেশ্যে। আর এখন আমরা এবার যাব দর্শনের দিকে।
আমরা এখানেই চান টান করিয়ে কমপ্লিট হয়ে গেছে সব কিছুই। সো ফাইনালি আমরা দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে গেছি। প্রচুর পরিমাণে ভিড়, এত লোক সংখ্যা। সবাই আমরা লাইন দিয়ে বালাজির কাছে পৌঁছাবো, বালাজিকে দর্শন করব। অলরেডি বলেই দিয়েছে 3 থেকে 4 ঘন্টা লাগবে আমাদের দর্শন কমপ্লিট হতে। তো আমরা এখন সময় ঘড়ির কাঁটায় 11টা, দেখা যাক কি হয়। এখানে কিন্তু মানে থেকে থেকে ড্রিঙ্কিং ওয়াটার, সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো মতোই রয়েছে। মানে আমাদের মতো যারা দর্শন করবে তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তাই রেস্ট নেওয়ার জন্য এখানে বসার জায়গা থেকে শুরু করে জলের, খাবার জলের ব্যবস্থা সবই রয়েছে। তবে মানে 3-4 কিলোমিটার প্রায় ঘুরিয়ে তারপরে মন্দিরে ঢোকায়, এটা কিন্তু আমি শুনেছি এবং এটা সত্যি। আস্তে আস্তে আমরা এগোচ্ছি, দেখা যাক কি হয়। আর অনঘ্য খুব চিন্তায় পড়ে গেছে, ওর মাথার চুলগুলো সব চলে গেছে বলে ও থেকেই শুধু মাথায় হাত দিচ্ছে, তবলা বাজাচ্ছে, এই করছে। লাইন হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল বলে অনঘ্য একটু রেস্ট নিয়ে নিল, বসে নিল, আবার এগোচ্ছে। দুদিকে, মধ্যখান থেকে রোড, ঠিক কথা, দুদিকেই আছে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা, ওয়াশরুম রয়েছে, সবই রয়েছে। তো অনেকটা পথ হাঁটার পরে তারপরে এরকম একটা ওয়েটিং রুমে আমাদের সবাইকে বসিয়ে দিয়েছে। এখানে আমরা এখন সবাই ওয়েট করছি। এখানে ফুড কাউন্টার রয়েছে, এছাড়া টয়লেট তো আছেই, মানে সব কিছুর সুবিধা এখানে রয়েছে। তো এবার দেখা যাক কতক্ষণে আবার লাইন ছাড়ে, আবার এগোনো যায় একটু একটু করে। তো আধ ঘন্টা ওয়েট করার পর আবার ওয়েটিং রুম থেকে আমরা বেরিয়েছি, হাঁটা শুরু করেছি। তো এখন আবার হয়তো কোথাও ওয়েটিং রুম আছে, সেখানে হয়তো ওয়েট করাতে এরা সিস্টেমে কিছু রাখবে। এত তাড়াতাড়ি তো আর দর্শন হবে না, দেখা যাক কি হয়। কেউ বলছে 2 ঘন্টা, কেউ বলছে 3 ঘন্টা। জিগজ্যাগ প্যাটার্ন, এতক্ষণ স্ট্রেট প্যাটার্ন ছিল, যাচ্ছিলাম, এখন আবার জিগজ্যাগ প্যাটার্ন। সামনে নিউলি ম্যারেজ দুটো কাপল, ওরাও দর্শনের জন্য এসেছে। এই হচ্ছে স্ট্যাটাস। যেতে যেতে দেখছি একটা কুণ্ড রয়েছে, কুণ্ডতে আবার শালুক ফুল ফুটেও রয়েছে, বাট কুণ্ডের নাম কি আমি জানি না। যেটা জানো না উল্টো পাল্টা বলো না, এটা পবিত্র কুণ্ড মুন্ড কি সব বলছে। হ্যাঁ, তো এবার ফাইনালি আমরা লাগেজ কাউন্টারে ঢুকবো, মানে লাগেজগুলো জমা রাখার ব্যাপার, ফোন জমা রাখার ব্যাপার। তো আর ভিডিও করতে পারবো না, তো আবার দর্শন করে বেরিয়ে ফোন হাতে নিয়ে আবার ভিডিও করব, তুলে ধরবো এখানকার কিছু ছবি, কিছু স্মৃতি। ফাইনালি প্রতীক্ষার অবসান হয়েছে, এখন বাজে 6:30। আমরা জাস্ট দর্শন করে বেরোলাম, বেরোনোর পরে মোবাইল হাতে নিয়ে ভিডিও স্টার্ট করেছি। এই হচ্ছে বাইরের, মানে এখন তো চারিদিকে আলো ভর্তি, মানে খুব সুন্দর, মানে
জায়গাটা। হ্যাঁ, সকালবেলা আমরা যখন দর্শন করেছিলাম ভেবেছিলাম খুব গরম হবে ইত্যাদি ইত্যাদি, বাট সেরকম কিছুই নয়, পুরোপুরি ছাওয়ার মধ্যে ছিলাম, শেডের মধ্যে ছিলাম। এখান থেকে আমাদের দুবার প্রসাদ দেওয়ার মানে খাওয়ানোর বন্দোবস্ত করেছিল। এছাড়া রেস্ট রুমে দুবার দাঁড়িয়েছি, মানে দুবার আমরা রেস্ট নিয়েছি, একবার আধ ঘন্টার জন্যে আর একবার 2.5 ঘন্টার জন্যে। এখানেই জাস্ট টাইমগুলো খায়। বাট ক্যালকুলেটর হিসাবে যদি দেখি তাহলে আমার টোটাল মানে আমার সময় লেগেছে 8 ঘন্টা। আর যদি আমি কাউন্ট হিসাবে ধরি, আমার যেহেতু টাইম ছিল দুপুর 1টা থেকে 6টা, এবার বেরোতে 6:30 হয়েছে, সেটা আলাদা ব্যাপার। 1টা থেকে 6টা মানে 5 ঘন্টা। মানে সবাই যে বলে 4-5 ঘন্টা লাগে, একদম 4-5 ঘন্টাই লাগে, কিন্তু সেটা সময়ের হিসাবে। বাট অন্যান্য যদি মানে ভাবি যে আমি একটাই ঢুকবো, এরকম ভাবে যদি হয় তাহলে কিন্তু হবে না, আরও লেট হয়ে যাবে। সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, আর তাড়াতাড়ি করেও আমাদের এইরকম 8 ঘন্টা প্রায় টাইম লেগেছে। তো এখন আমি তোমাদের সবার সাথে তিরুপতি মন্দিরের পুরো সাইডের দৃশ্যগুলো তুলে ধরছি যতটা পারছি, কারণ ভেতরে কিছুই অ্যালাউ যেহেতু ছিল না, সেই কারণে। হ্যাঁ, কেমন লাগলো তিরুপতি দর্শন করে? আগে বলো, ভালো লেগেছে? কেমন ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা, অনঘ্যর তো ড্রেসটা দেখেননি আপনারা, এই যে ধুতি পরেছে, খুব ভালো লেগেছে। ব্যাস ব্যাস, এবার ঠিক আছে, আর নাচতে হবে না। ধুতি পরেছে, শার্ট পরেছে। সব থেকে বড় কথা, আমি আমার ছেলেকে স্যালিউট জানাবো যে ও 8 ঘন্টা নিশ্চিন্তে আমাদের সাথে হাত ধরে বসেছিল। মানে ওর ধৈর্য ক্ষমতা সত্যি অনেক, মানে ওর ধৈর্য শক্তি। আমরা যেখানে বলছি দূর বাবা আর ভাল লাগছে না, শুয়ে পড়ছি, হ্যাঁ, কিন্তু সেখানে মানে অনঘ্যকে স্যালিউট যে ওর অনেক ধৈর্য শক্তি। ভগবান ওকে আরও আশীর্বাদ করুক, ওর যেন এই ধৈর্যটা আরও বাড়ে, এটাই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব। আর আগামী দিনে আরও অনেক মানে দুর্গম যেই সমস্ত তীর্থস্থান আছে সেগুলো যেন ওর সাথে আমি দর্শন করতে পারি, ওকে নিয়ে দর্শন করতে পারি, সেটাই আমি সবসময় কামনা করব। তো এখন তুলে ধরছি তোমাদের সামনে তিরুমালার তিরুপতি বালাজির মন্দিরের দৃশ্য, সকলের সাথে শেয়ার করছি। এই হচ্ছে তিরুমালা। চলো আমরা আস্তে আস্তে এগোবো, আরো এগোবো আমরা। এসো নিচে, নিচে এসো, আমরা নিচের দিকে যাব সবাই। হ্যাঁ, সবাই যেখানে ঠাকুরের প্রার্থনা জানায়, আরতি করে, যদিও ভেতরে মন্দিরে তো সেইভাবে আরতির ব্যাপার নেই, তো সে আরতির স্থান হচ্ছে এই স্থানটা, সেটা আমি আপনাদের সকলের সাথে তুলে ধরছি। এখানে সবাই বাবার বালাজি গোবিন্দর আরতি করছে। এই হচ্ছে পুরো মন্দির। 11টা থেকে This is চারিদিকে সন্ধ্যা হতেই লাইট জ্বলে উঠেছে, এত ভালো লাগছে দেখতে পুরো মন্দির চত্বরটা, বলে বোঝানো যাবে না, এত সুন্দর মনোরম এই দৃশ্য। সবাই দর্শন করে বেরিয়ে এখানে বসে আছে, এত সত্যি ভালো লাগছে, আর ওয়েদার এত ভালো এখানকার। সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স তো দারুণ।
আমি খুব ভালো দর্শন করেছি। হতে পারে একটু সময় লাগে, কিন্তু দর্শন করার পর সার্থক, এইটুখানি বলতে পারি। মনের মধ্যে একটা চরম শান্তি যে আমি কি দর্শন করলাম। এই যে অনুভূতিটা, এটা যারা করেছে তারাই বলতে পারবে। আর আমি সব সময়ের জন্যে একজনকে অবশ্যই ধন্যবাদ বলবো, সেটা হচ্ছে আমার বোন ঈশিতা আদককে। ও আমাকে বারবার বলেছিল যে দিদি তুমি অনলাইনের জন্য বুকিংয়ের জন্য অপেক্ষা না করে আমরা যেভাবে দেখেছি অফলাইন কাউন্টারে টিকিট কেটে তারপরে দেখো। তো তাই করেছি এবং সেইভাবে করে আমরা মানে ওর কথা মতো ঘুরে সার্থক আমাদের এই তিরুপতি দর্শন সত্যিই আমরা সার্থকভাবে করতে পেরেছি। তো রাত্রির বেলার ভিউ খুবই ভালো লাগছে, কিন্তু ফটো আমাদের একটাও ভালো উঠছে না। তার একটাই কারণ, যেহেতু অন্ধকার হয়ে গেছে। এবার ভাবলাম মন্দিরের সাথে একটা ফটো তুলবো, কিন্তু সেটা যে কি জঘন্য এলো, মানে মুখগুলো সব কালো কালো, এমনিই তো মানে কালো হয়ে গেছি, সেটা তো পরের কথা। একটাও একটাও কিচ্ছু ভালো আসেনি ফটো আমাদের। এমনি মন্দিরের ফটো ভালোভাবে তুলেছি, করেছি, দর্শন ঠিকঠাকই, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, ভেবেছিলাম হয়তো আলো থাকতে থাকতেই বেরিয়ে যাব, বাট সেই ভাগ্যটা আমাদের আর হলো না। ভালো যে ফটো তুলবো সেটা আর হলো না। তো কিছু করার নেই, এটা মেনে নিতে হবে আমাদের। এই বলে এখন এখানে দর্শনটাকে সমাপ্ত করতে হবে। এবার আমাদের তিরুমালা থেকে তিরুপতির উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ কাল আমরা বেরোবো সোজা একেবারে ঋষি অরবিন্দর আশ্রমের উদ্দেশ্যে, অর্থাৎ পন্ডিচেরির উদ্দেশ্যে। কালকে আমাদের সকালে বাস আছে, সেই বাসে করে আমরা পন্ডিচেরির উদ্দেশ্যে রওনা দেব। তো এখনকার মতো ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসা অবধি ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে, আর আমাকে অনেক 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 ভালোবাসা দেবে। আমার এই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, আর কি করতে হবে, আমার নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো বাই বাই।